এই ভিডিওতে আমরা এসএসসি 2026-এর যত পরীক্ষা হবে তার ইংলিশের জন্য স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব। তোমরা সবাই জানো আমাদের অঙ্ক রিজনিং প্রায় একই রকম থাকলেও হয়তো 5 থেকে 10% কিছু চেঞ্জেস আসলেও খুবই মিনিমাম চেঞ্জেস এসছে। ইংলিশে কিন্তু একটা মেজর চেঞ্জেস এসছে, সেটা আমরা প্রিভিয়াস যে প্যাটার্ন সেখান থেকে একটা রিকোড করেছি, সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা হবে। আর আমরা যে গিভঅ্যাওয়ে সিরিজ করছি, যার 3টে গিভঅ্যাওয়ে রেজাল্ট অ্যানাউন্স হয়ে গেছে, তার গিভঅ্যাওয়ে 4ও এখানে থাকবে। গিভঅ্যাওয়ে 3টা একটু ডিলে হয়ে গেছিলো, কিন্তু গিভঅ্যাওয়ে 4 আবার নিজের ট্র্যাকে আছে। আচ্ছা, ম্যাথ রিজনিং অনলাইন অফলাইনে যারা পড়তে চাও অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো। অনলাইনেও একদম নতুন ফাউন্ডেশন কোর্স, আর অফলাইনেও কিন্তু নতুন ক্লাস খুব শীঘ্রই এপ্রিল মাস থেকে অফলাইনে নতুন ক্লাস শুরু হয়ে যাবে। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা ডিটেলস নিয়ে নিও। এবারে আমি যদি দেখি যে ইংলিশে ওয়েটেজটা কী, টোটাল আমাদের যে 48টা শিফট হয়েছে সেখানে নতুন কি জিনিসপত্র ঢুকেছে দেখো, তুমি দেখতে পাবে যে নতুন জিনিস ঢুকেছে হোমোনিম। হোমোনিম কিন্তু আগে এরকম রেগুলার আসতো না, কিন্তু দেখো যেখানে সিনোনিম প্রত্যেকটা শিফটে একটা করে এসছে, হোমোনিমও কিন্তু প্রত্যেকটা শিফটে একটা করে এসছে। 48টা শিফটে প্রত্যেকটাতে একটা করে 48, এটা নতুন ঢুকেছে। আগে আমাদের সিনোনিম দুটো করে আসতো, তাহলে 48টা শিফটে হওয়ার কথা ছিল 96, কিন্তু আছে কত 50। এটা আমাদের যে এই বছর যে পরীক্ষার সিজেল সেটা নিয়ে কিন্তু পুরোপুরি আলোচনাটা হচ্ছে। আচ্ছা, অ্যান্টোনিম দেখো আগে দুটো করে আসতো, অ্যান্টোনিমও কমেছে। ক্লোজ টেস্ট দুটো, ক্লোজ টেস্ট আগে আমাদের শিফটে 5টা আসতো, তাহলে 48 5-এ আমাদের হয়ে যাওয়া উচিত ছিল 24 5 120 240, কিন্তু 240 কিন্তু হয়নি। ক্লোজ টেস্ট অনেক শিফটে আসেনি, অনেক শিফটে কী এসছে সেটা নিয়ে আলোচনা হবে। ইডিয়ামস দুটো করে আসেনি। এরর কিন্তু আগে এরকম 2 থেকে 3টের কাছাকাছি থাকতো, এটার ওয়েটেজটা ঠিক আছে, তাও 2 থেকে কম, কারণ 2 থাকলে 96 হতো। পাশে তুমি ওয়েটেজও দেখতে পাবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এটাও 2 থাকতো, এটা 2র কাছাকাছি আছে। ভয়েস ন্যারেশন কিন্তু দুটোই আছে, এবং ন্যারেশন দেখো 2 থেকে বেশি হয়ে গেছে 2.10, মানে কোনো শিফটে কিন্তু ন্যারেশন 3টেও এসছে, কোনো শিফটে 4টেও এসছে, আবার কোনো শিফটে আসেনি। সমস্ত শিফট মিনে অ্যানালিসিস করে এই গোটা জিনিসটা দাঁড়াচ্ছে। কম্প্রিহেনশন যেটা আগে কখনো প্রিলিমসে আসতো না, শুধুমাত্র মেন্সে আসতো, সেটা কিন্তু এবছর এসেছে। সবার আসেনি, কিছু জনের এসছে। প্রথম দিকের শিফটে এসেছে, আবার শেষের দিকের শিফটে কম্প্রিহেনশনের জায়গায় আবার ওরা ক্লোজ টেস্টে ফিরে গেছে। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের কিন্তু এই সামনে যে পরীক্ষাটা আছে আগামী, এখানেও কিন্তু সিজিএলে আমাদেরকে এরকম কোশ্চেন করতে পারে যেখানে কম্প্রিহেনশন থাকতে পারে। তাই জন্য আমরা অবশ্যই কম্প্রিহেনশনে কিন্তু জোর দেবো। শুধুমাত্র মেন্সের জিনিস পরে পড়বে এরকমভাবে ভেবে রাখলে হবে না। তাহলে এই হয়ে গেল ওয়েটেজ। এখান থেকে তুমি এটা স্ক্রিনশট মেরে নাও, মেরে নিয়ে তুমি এইভাবে নিজেকে সেইভাবে প্রিপেয়ার করো। এবার দেখো, যারা যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপ স্কোর বুস্টার এবি টেলিগ্রাম চ্যানেল আর গ্রুপ বেঙ্গল কম্পিটিটিভ অ্যারেনা জয়েন করোনি, অবশ্যই জয়েন করো। এখানে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য সমস্ত হেল্প করা হয়। আচ্ছা, এবার দেখো, আচ্ছা এটা প্রথমে বলে রাখি, কোনো পেড প্রমোশন কিছুই না। তোমরা কিন্তু অবশ্যই দেখে অনেকে ভাবতে পারো, ওই জন্য বলে দিলাম, মাস্ট কভার লেটেস্ট এক্সাম কী কী হয়েছে। ফেজ 13 হয়েছে, সিজিএল হয়েছে, সিএইচএসএল হয়েছে, সিপিও হয়েছে, আর হয়েছে তোমার সিজিএল টায়ার 2 হয়েছে, সিজিএল হয়েছে, আর হয়েছে সিজিএল টায়ার 2। এটাতে লিখতে একটু অসুবিধা হচ্ছে। তো এই যে পরীক্ষাটা 1 2 3 4 5, এই 5টা পরীক্ষার কিন্তু লেটেস্ট এক্সাম অবশ্যই কভার করো। এটা তুমি মক ফরম্যাটেও পেয়ে যাবে, আর বই ফরম্যাটে নিতে চাইলে অবশ্যই তুমি এই বইটা নিতে পারো। এখানে এই 4টে পরীক্ষার আছে, সিএইচএসএলটা নেই। 4টে পরীক্ষারে কিন্তু চ্যাপ্টার ওয়াইজ, টাইপ ওয়াইজ করে দেওয়া আছে। এটা কিন্তু মাস্ট, কারণ আগের যেগুলো ছিল প্রিভিয়াস, তার থেকে ইংলিশে বেশ কিছু বদল এসছে, প্যাটার্নেও বদল আছে। তো এইগুলো তুমি যদি করো না, তোমার একটা ধারণা বিল্ড হবে। কারণ আমরা দেখেছি এসএসসির কিন্তু একটা রেপুটেশন আছে যে ওরা প্রিভিয়াস ইয়ারের ওপরেই 80% খেলাটা খেলে। তো ইংলিশ প্যাটার্ন কিন্তু চেঞ্জ হয়েছে। তো তুমি অবশ্যই প্রিভিয়াস ইয়ারটা একবার কমপ্লিট করো, সেটা তুমি যেখান থেকে কিছু কভার করতে পারো। এই বই থেকে তুমি যদি কভার করতে চাও, তাহলে এর লিঙ্কও কিন্তু ডিসক্রিপশানে আছে। এটাই লেটেস্ট বই, আর কোনো বই নেই যেখানে এটা আছে। ওকে, তো এবার তোমার ওপর, তুমি নিলে নিতে পারো, না নিলে না নিতে পারো। নিউ ভোকাবস, সিজিএলে দেখা গেছে প্রচুর ভোকাবস এসছে যেগুলো পিওয়াইকিউতে আগে কোনো দিন আসেনি। তো সেখানে যার ইংলিশ নিয়ে একটা বিস্তর জ্ঞান আছে তারাই শুধু করতে পারবে। তো সেখানে কাজ করবে, তুমি প্রিভিয়াস ইয়ার ছাড়া কতটা পড়েছো, তুমি এডিটোরিয়াল কতটা সলভ করেছো, তুমি কতটা নিউজ পেপার পড়েছো, তোমার কি আর্টিকেল বা কোনো বই পড়া আছে কিনা, সেখান থেকে কিন্তু এগুলো আসতে পারে। এবার কথা যেটা হয়, যে ভোকাবগুলো এসছে সেই ভোকাবগুলো না সচরাচর ব্যবহার হয় না। আমি তোমাকে বললাম, একজন গল্প লিখছে, একজন কিছু রিডিং লিখছে, সে তো এমনভাবেই লিখবে না যাতে বাকিরা বুঝতে পারে। তো সেই ব্যবহার হওয়া ভোকাবসগুলো আসেনি। তো সেটা তুমি যদি একা পারোনি তা না, অনেকেই পারেনি। কেউ যদি ইংলিশ নিয়ে যে গ্র্যাজুয়েশন বা মাস্টার্স না করে থাকে,
বা করে থাকলেও খুব কমজনই আছে অত ভালো করে পড়ে, তাদের ক্ষেত্রে করা ছাড়া কিন্তু মানে পারা মুশকিল। যেমন এবারের যেগুলো কম্প্রিহেনশন এসেছিলো সেগুলো এমনই এসেছিলো, সেগুলো সেই থিসিস পেপার থাকে ইংলিশে, সেখান থেকে ল্যাঙ্গুয়েজ তুলে দিয়ে দেওয়া, মানে এডিটোরিয়াল দা হিন্দুতেও ওরকম কঠিন ভাষা থাকে না। ওকে, ওয়ান এডিটোরিয়াল কিন্তু এসেছে, তাই এটা মাস্ট, মানে কি তুমি ডেলি একটা করে এডিটোরিয়াল আর আরসি সলভ করবে মাস্ট, এটা নিজেকে একদম প্রমিস করতে হবে, যাই হয়ে যাক এটা যেন হবে। কারণ তুমি সেন্স বিল্ড না করতে পারলে নতুন প্যাটার্নের ইংলিশ কে ক্র্যাক করা মুশকিল আছে। নিউজ পেপার পড়ো, তুমি চাইলে অ্যাপ থেকেও যে এডিটোরিয়াল হয় সেগুলো পড়তে পারো, কিন্তু অবশ্যই এই এডিটোরিয়ালের লং ভিডিওগুলো দেখো না। এখন দেখি প্রচুর রেগুলার রোজ এডিটোরিয়ালের লং ভিডিও আসছে, সেখানে 1 থেকে 3 ঘন্টার কাছাকাছি সেই ভিডিওগুলো হয়। তুমি দিনে পড়তেই পারবে 8-10 ঘন্টা, তার থেকে 1 থেকে 3 ঘন্টা যদি এডিটোরিয়ালে দিয়ে দাও তাহলে কিন্তু খুব মুশকিল। তো এগুলো থেকে তোমাকে এড়িয়ে চলতে হবে। তো তোমার আর তো তেমন কোনো টাইম বাকি নেই, তুমি তাহলে এই চ্যাপ্টারগুলো করো, আর অবশ্যই এই যে পরীক্ষাগুলো বললাম এই পরীক্ষাগুলোর কোশ্চেনগুলো অবশ্যই শেষ করো। আচ্ছা, আর কি এবার যদি আমরা তাহলে ইংলিশ কী কী করতে হবে বুঝতে পেরে গেলে এইগুলোই করবে। আর সামনে যে 3 মাস বাকি এখানে তুমি এইগুলোই করতে পারো, এর চেয়ে নতুন তো কিছু করার নেই। এখানে তুমি দেখে নিলে যেমন ওয়েটেজ আছে সেই রকম ওয়েটেজ অনুযায়ী এই চ্যাপ্টারগুলো শেষ করো। ওকে, আর প্রিভিয়াস ইয়ারের যে বইটা আছে সেটা অবশ্যই 2 থেকে 3 বার করে শেষ করবে, কারণ প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু মেনলি পুরো জিনিসটা রিপিট হয়, এটা তোমরা মাথায় রেখে দাও। আর অনলাইন অফলাইনে ম্যাথ রিজনিং পড়তে গেলে এখানে কিন্তু ম্যাথ রিজনিং না, তার সঙ্গে তোমাকে ইংলিশ জিকে, এটা কিন্তু ডেলি শিডিউল হোক, গাইডেন্স গ্রুপ হোক, সেখান থেকে কমপ্লিট করা হয়। তার সঙ্গে তুমি কুইজ পাবে, আর সমস্ত কিছু পাবে। পুরো 2027 সাল অবধি ভ্যালিডিটি থাকবে, সেই সময় কিন্তু তোমাকে পুরো একদম হাতে ধরে প্রস্তুত করানো হবে। আচ্ছা, এবার যদি চলে আসি আমরা গিভঅ্যাওয়ে 4-এ, যারা জানো না, আমরা কিন্তু একটা গিভঅ্যাওয়ে সিরিজ চালাচ্ছি, যে সিরিজে 3টে গিভঅ্যাওয়ে উইনার ডিসাইড হয়ে গেছে, এটা চতুর্থ গিভঅ্যাওয়ে। সেখানে এই বইটা দেওয়া হবে এসএসসি ইংলিশ 8 এডিশন, একদম লেটেস্ট বই। আমি কিনে এই বইগুলোকে দিই, কোনো পেড প্রমোশন কিচ্ছু না। ওকে, তো যেটা কথা সেটা কি, ভোক্যাবসের জন্য তোমার কোশ্চেন কী দেখে নাও। এই যে মানে গিভঅ্যাওয়েটার জন্য তোমার কোশ্চেন কি, ভোক্যাবসের জন্য নিউজ পেপার বা স্টোরি বুকস নাকি পিওয়াইকিউ বেসড বুক, মানে পিওয়াইকিউ বেসড বই, হ্যাঁ, কোনটা বেশি উপযোগী এবং কেন? দুটো কোশ্চেন থাকে আমাদের প্রথা অনুযায়ী, দুটো কোশ্চেন আমরা রাখি। আর দ্বিতীয় হচ্ছে আরসি সলভ করার জন্য কি অ্যাপ্রোচ হওয়া উচিত বেস্ট। এই দুটো তোমার লিখবে, কোনো ওয়ার্ড লিমিট নেই, তুমি যেমন খুশি করে লিখতে পারো। ওকে, বাংলায় হোক ইংলিশ হোক, এই দুটো ভাষা আছে, অন্য কোনো ভাষাতে আমি সেরকম সাবলীল না। আচ্ছা, রুলস কি, মোস্ট লাইক যে কমেন্টে পড়বে সে হবে উইনার। এবার একটা জিনিস হতে পারে সে একটা লাইন লিখে দিয়ে চলে গেছে, সেটা এই দুটোর উত্তর না, মানে তুমি এমন কিছু লিখবে যেখানে এই দুটোর উত্তর আছে, এবার যেটা মোস্ট লাইক সে উইনার হবে। ওকে, টপ 3 শেয়ার করা হবে, সেখানে টাইম দেওয়া থাকে যে টপ 1 যে সে এর মধ্যে যোগাযোগ না করলে টপ 2-র কাছে, মানে যে দ্বিতীয় হয়েছে তার কাছে চলে যাবে প্রাইসটা, দ্বিতীয় যোগাযোগ না করলে তৃতীয় কাছে চলে যাবে, তারপর কিন্তু তাকে ভেরিফাই করা হয় আর সে বইটা পেয়ে যায়। এবং তারপরে বইটা পাওয়ার পর তাকে অবশ্যই একটা ভিডিও বানিয়ে দিতে হয় সেই বইটা নিয়ে, এবং কি বলতে হয় সেটা আমাদের তরফ থেকে পরে জানানো হয়। কিছুই বলতে হয় না, যে আমি গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করে এই বইটা পেয়েছি, ব্যাস। তারপর তুমি যদি চ্যানেল সম্পর্কে কিছু বলতে চাও তো বলতে পারো, না বলতে চাইলে না বলতে পারো। তো এইগুলো আমাদের রুল। আর রুল নাম্বার 5 যেটা লেখা হয়নি সেটা হচ্ছে এই আগের যে 3টে গিভঅ্যাওয়ে সেটার যারা উইনার তারা কিন্তু এটা পাবে না। তার কারণ এই ভিডিওটার কারণই এটা, যে পরে দেখানোর, যে 10 জন ভিন্ন ছেলে বা মেয়ে হোক তাদেরকে এই বইগুলো দেওয়া হয়েছে। তো এই ভিন্নতা যাতে বজায় থাকে ওই জন্য অবশ্যই আগে যে পেয়েছে সেই নামের কাউকে দেওয়া হবে না। হ্যাঁ, এবার সে একই বাড়িতে 2 জন থাকতে পারে, সেখানে 2 জন পেতে পারে, সেইটা ভেরিফাই করা একটু মুশকিল, তো ওই জন্য আমাদের ভিডিওটা আছে। তো এই হয়ে গেল তোমার গিভঅ্যাওয়ে 4। গিভঅ্যাওয়ে 4-এ কী থাকবে দেখে নিচ্ছ, অবশ্যই একটা ভালো বই থাকছে, এটা তোমাদের গিভঅ্যাওয়ে 4-এ থাকছে। গিভঅ্যাওয়ে 4-এর কোশ্চেন হচ্ছে এটা। তাহলে ইংলিশের জন্য আমি তোমাদেরকে যেটা বললাম, ওয়েটেজটা দেখে নাও, ওয়েটেজ দেখে সেইভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো। প্যারাজাম্বেল আর কম্প্রিহেনশন এই দুটোতে ভালো করে ফোকাস করো, এই দুটোতে কিন্তু কঠিন কোশ্চেন এসছে। ন্যারেশন ভয়েসও আসলেও আগের মতো ডাইরেক্ট আসেনি, সেখান থেকে একটু কঠিন এসছে। তো ন্যারেশন ভয়েসগুলো তুমি কঠিনগুলো করো। সেই হিসেবে কিন্তু আমাদের কাছে ভোক্যাবসের পোর্শনটাও আগে অনেক কমে গেছে। আগে 10টা ভোক্যাবস আসতো, আগে আসতো আমাদেরকে 10টা ভোক্যাবস, কিন্তু এখন দেখো তুমি ভোক্যাবসগুলো যোগ করো 1.73, 1.71, মানে এখানে আমি 3.5 ধরতে পারি, আর 1.48 এখান থেকে তুমি 3 নাও তাহলে 6.5, আর এখানে কিন্তু 10 আসছে না, 10-এর থেকে একটু কমে যাচ্ছে, কারণ আমাদের একটা হোমোনিম ওরা ঢুকিয়ে দিয়েছে। তো এই হোমোনিমটা সিনোনিম অ্যান্টোনিমের জায়গাটা নিয়ে নিয়েছে। তো আগে যে ভোক্যাবসগুলো আমাদের কাছে অনেকগুলো থাকতো, ক্লোজ টেস্টটা তো ভোক্যাবসের মধ্যে আমি ফেলছি না, তো এখন কিন্তু ভোক্যাবসের পার্সেন্টেজটা একটু কমে গেছে এই বছর। সেইখানে হালকা করে বেড়ে গেছে হচ্ছে ন্যারেশন, হালকা করে বেড়ে গেছে প্যারাজাম্বেল, কারণ প্যারাজাম্বেল আগে কম আসতো।
স্পেলিংটা কিন্তু এবছর বেশি এসছে 2.04, যেখানে স্পেলিং সব কটা শিফটে 2টো করে থাকতো, এবার কিন্তু কিছু কিছু শিফটে স্পেলিংটা বেশি এসছে। তো এইভাবেই তুমি নিজেকে এইভাবে প্রস্তুত করো যে এইগুলো তোমার মেন জিনিস। আর অবশ্যই যে পরীক্ষাগুলো বললাম এই পরীক্ষাগুলোর কোশ্চেন অন্তত 2 থেকে 3 বার প্র্যাকটিস করে যাও। আর নতুন ভোক্যাবস তো কিছু করার নেই, তোমার কাছে যে সোর্স আছে ব্ল্যাক বুক বা এগুলো এখান থেকেই করো। তারপর নতুন আসলে দেখা যাবে, তোমার কাছে যদি নতুন আসে, তুমি যদি ব্ল্যাক বুক শেষ করে যাও, তারপরেও যদি তোমার কাছে নতুন আসে আর তুমি যদি ইংলিশ নিয়ে পড়াশোনা না করে থাকো, তাহলে যেটা তুমি না পারলে জানবে বাকিরাও পারবে না। কেউ যদি ইংলিশ নিয়ে বিশাল পড়াশোনা না করে থাকে, আর যে ইংলিশ নিয়ে বিশাল পড়াশোনা করে থাকছে তার নিশ্চয়ই অন্য কোনো না কোনো সাবজেক্ট কমজোরি হবেই, তো তোমাকে সেইখানে উন্নত হতে হবে। ঠিক আছে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই। চলো আজকের ভিডিও অবধি থাকছে, কোনো ডাউট থাকলে এখানে কমেন্ট করো, ভিডিওটা বন্ধুর মধ্যে শেয়ার করতে পারো, তাদেরকেও বলো যে গিভঅ্যাওতে পার্টিসিপেট করতে, বেশি পার্টিসিপেশন হলে আমার নিজেরই ভালো লাগে। আর কোনো ডাউট থাকলে কমেন্ট করে দাও, এখন হাইপ অপশান আছে সেটাও দিয়ে দাও। আবার দেখাবে নতুন ভিডিওতে, বাই।